আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার ফোন থেকে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। ক্রোম দিয়ে করলে আমি যেরকম দেখাচ্ছি আপনারও সেম আসবে। তো গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ বারে লিখবেন 196.168.0.1। ভালো করে দেখবেন 196.168.0.1। এই আইপিটা আপনাকে টাইপ করতে হবে। দেন এখান থেকে আপনি এন্টারে ক্লিক করলেই কিন্তু আপনার রাউটার এখান থেকে অ্যাডমিন প্যানেলটা ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা পাসওয়ার্ড এখান থেকে দিতে বলতেছে। এটা মেইনলি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। এটা আপনার জানা থাকারই কথা, অথবা যে আপনাকে রাউটার সেট আপ করে দিয়েছে সে হয়তোবা কোনো জায়গায় লিখে দিয়ে গেছে। যদি না জানেন তাকে আপনি সিম্পলি ফোন দিলেই হবে। আপনি এখান থেকে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন অপশন রয়েছে, আপনি সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাডমিন প্যানেলে আপনার লগ ইন করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়্যারলেস নামে একটা অপশন রয়েছে, সিম্পলি ওয়্যারলেস এই অপশনে ক্লিক দিবেন। এখান থেকে ক্লিক করার পর আপনার সামনে এই যে ওয়্যারলেস সেটিংস এটা ওপেন হবে এবং দেখতে পারবেন এখান থেকে আপনার যদি 5G ডাটা থাকে তাহলে এখান থেকে 2.5 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা কিন্তু এখান থেকে শো করবে। এখন সিম্পলি এই যে নেটওয়ার্ক নেম যেটা রয়েছে এই নেমের জায়গায় আপনি সিম্পলি এখান থেকে টিপি লিঙ্ক বা অন্য যে নামটা রয়েছে সেই নামটা কেটে যে নামটা আপনি মেনলি বসিয়ে দিবেন সেটাই আপনার ওয়াইফাই রাউটারের নাম হবে। এরপর এখান থেকে পাসওয়ার্ড নামের যে অপশন রয়েছে পাসওয়ার্ডটা এখান থেকে কেটে আপনি এখান থেকে নতুন যে পাসওয়ার্ডটা মেনলি বসিয়ে দিবেন সেটাই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নতুন একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করে দিয়েছি। এরপর দেখতে পারবেন যে এখান থেকে 5 গিগাহার্টজ আপনি যদি এটা চেঞ্জ করতে চান সিম্পলি আপনি 5 গিগাহার্টজটাও সেম এখান থেকে আপনি নামটাও চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি যে নামটাই দিবেন সেটাই আপনার ওয়াইফাই এর নাম হবে এবং এখান থেকে নতুন যে পাসওয়ার্ডটা আপনি সেভ করবেন সেটাই কিন্তু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে। এরপরে আপনাকে এটা সেট করার জন্য সিম্পলি আপনাকে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে যদি ক্লিক করে দেন, সেভ অপশনে ক্লিক করে দিলেই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন এবং আপনি এখান থেকে যদি ওয়াইফাই এর অপশনে যান দেখতে পারবেন সেই নামটা চেঞ্জ হয়ে গেছে, সেই নামে কিন্তু আপনার ওয়াইফাই চলে এসেছে। সিম্পলি আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনার ওয়াইফাই যদি এখান থেকে কানেক্ট করেন দেখতে পারবেন আপনার ফোনের সাথে আপনার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপর আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো প্রত্যেক ফোনে কিন্তু এখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে হবে। এভাবে করে খুব সহজে আপনি আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।